দামসাং ভ্যালি কালিম্পংয়ের এমন একটি জায়গা যা বেশিরভাগ ভ্রমণ পিপাসুরাই এড়িয়ে যান। এই জায়গাটি শুধু সুন্দর বললে ভুল হবে, এর আছে এক গভীর ইতিহাস। এখানেই রয়েছে দামসাং ফোর্টের ধ্বংসাবশেষ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যের গল্প। সন্ধান দেব নর্থ বেঙ্গলের নতুন এক ট্রেক রুটের, তার সাথে ভাগ করে নেব আমাদের জীবনের দেখা সেরা সূর্যাস্তের অভিজ্ঞতা। কালিম্পং জেলা শিলারিগাঁওয়ের নাম অনেকেই শুনেছেন, কিন্তু তার কাছে দামসাং ভ্যালির কথা কিন্তু খুব কম লোকই জানেন। হয়তো অনেকে এসেওছেন। আজকে আমাদের গন্তব্য সেই দামসাং ভ্যালি। কালিম্পং থেকে আমরা পৌঁছে গেলাম আলগাড়া বাজার। এই পর্যন্ত রাস্তা জানেন, খুবই ভালো। যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বলছি, স্মুথ রাস্তা। এটা হচ্ছে আলগাড়া পেডং রোড। জানুয়ারি মাসের 3rd উইক। আজকে ওয়েদার কিছুটা মেঘলা, মাঝে মধ্যে রোদ্দুর বেরোচ্ছে, মাঝে মধ্যে মেঘলা হয়ে যাচ্ছে আবার। আর্মি ক্যাম্পটা জাস্ট ক্রস করলাম, আর 200 মিটার গিয়েই হচ্ছে আমাদের হোমস্টে। আর তার এই রাস্তাটা সোজা চলে গেলে কিছুটা এগিয়ে শিলারিগাঁও পৌঁছে যাবেন। যারা কোনো অব্বিট জায়গায় গিয়ে 2-3 দিন হোমস্টেতে শুধুমাত্র বসে থাকতে চান আর পায়ে হেঁটে টুকটাক গ্রামটা ঘুরতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা না। আজকের ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য যারা পাহাড়ে এসে সাইট সিইং করতে খুব পছন্দ করেন। সারাদিন ঘুরে বেড়ানোর পর বিকালবেলা বা সন্ধ্যেবেলা এসে কোথাও রেস্ট নিতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা। বিশেষ করে যারা সিল্ক রুট প্ল্যান করছেন, শুরু বা শেষের দিনটা আপনারা এই জায়গায় থাকতে পারেন। তাছাড়া অনেকে একদম অব্বিট জায়গা পছন্দ করেন না, সেফ ফিল করেন না, আবার টাউনে কনজেস্টেড জায়গার মধ্যেও থাকতে চান না, তাদের জন্যও কিন্তু এটা একটা পারফেক্ট জায়গা। আর আমরা যে কারণে এই জায়গাটা এসেছি সেটা হচ্ছে এখান থেকে একটা এক্সাইটিং ট্রেক হয়, দামসাং ফোর্ট ট্রেক। ওটা করার জন্য আমরা এসেছি এবং আপনাদেরকেও সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো যারা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে চান তারাও কিন্তু এই জায়গায় আসতে পারেন। তো চলুন প্রথমেই আমরা দেখিয়ে দিই থাকার জায়গাটা। কালিম্পংয়ের আলগাড়া থেকে মাত্র 5 মিনিটের মধ্যেই এই জায়গাতে চলে আসবেন আপনারা। এই জায়গাটাকে বলা হয় দামসাং ভ্যালি। গাড়ি একদম এই গেট পর্যন্ত চলে আসে, যে কোনো শেয়ার গাড়ি ধরে আপনারা চলে আসতে পারেন পেডংগামী। আর এখানে গাড়ি যদি আপনারা নিজস্ব নিয়ে আসেন পার্ক করতেও পারবেন, অনেকটা জায়গা রয়েছে। আর এই হচ্ছে হোমস্টে, একদম ওপরের ফ্লোরে 4খানা রুম রয়েছে, ব্যালকনি রয়েছে। আর এই জায়গাটা যাদের পায়ের সমস্যা থাকে, মানে এক একটা জায়গা হয় কি গাড়ি হোমস্টে পর্যন্ত যায় না, বয়স্কদের প্রবলেম হয়, তাদের জন্য কিন্তু ভালো। যদিও একটু সিঁড়ি ভাঙতে হবে। আর যদি একদমই প্রবলেম থাকে পায়ের, এই নিচের ফ্লোরেও একটা রুম রয়েছে, বয়স্করা ওখানেও থাকতে পারেন। এবার আপনাদেরকে রুম ট্যুরগুলো দেওয়ার পালা। সিঁড়িগুলো কিন্তু একটু উঁচু উঁচু, বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে আপনারা উপরে চলে আসবেন। আর ওপরে এসেই যেটা আপনাদের মন কাড়বে সেটা হচ্ছে এই ব্যালকনি এরিয়াটা। এখানে প্রচুর প্ল্যান্টস আছে, তো যারা গাছপালা পছন্দ করেন তাদের তো এই জায়গাটা পার্টিকুলারলি পছন্দ হবেই। তার সাথে এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, মানে সিটিং এরিয়া আছে, আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারেন। আজকে আকাশটা বেশ সুন্দর লাগছে। তার সাথে এখানে সমস্ত রুমগুলো আছে, টোটাল 4টে রুম আছে, এবং 4টে রুম সুন্দর সুন্দর নাম দেওয়া। দেখুন, এটা যেমন মেঘে ঢাকা তারা, তার পাশেরটা হচ্ছে নায়ক, এটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী এবং চালচিত্র। প্রতিটাই এক একটা সিনেমার নাম অনুযায়ী। প্রথমে চালচিত্র দিয়ে শুরু করি। এখানে একটা বড় কিং সাইজ বেড আছে, যেখানে বাচ্চা নিয়ে দুজনের খুব ইজিলি হয়ে যাবে। তার সাথে 2টো উইন্ডো আছে, উইন্ডো থেকে বাইরের এরকম ভিউ। এখানে একটা ছোট্ট টেবিল, পুরোটাই কিন্তু বেতের ডিজাইন, যেটা দেখে বেশ ভালো লাগলো। তার সাথে এখানে একটা মিরর আছে এবং আছে অ্যাটাচড ওয়াশরুমও। এখানে শাওয়ার, গিজার, সমস্ত কিছু সুবিধাই আছে। এবং প্রতিটা রুমে যে সিনেমার নাম অনুযায়ী হয়েছে তার একটা করে ছবিও দেওয়া আছে। আমরা চলে আসি প্রতিদ্বন্দ্বীতে। এখানে একটা ডাবল বেড আছে এবং একটা সিঙ্গেল বেড আছে, তার সাথে 2টো উইন্ডো আছে। এই রুমে আবার একটা অ্যাটাচ ব্যালকনি আছে, যেটা এটার প্লাস পয়েন্ট। তবে ব্যালকনি থেকে যে বিশাল কিছু ভিউ পাওয়া যায় তা না, বাট ওই আর কি, একটা ব্যালকনি আছে এবং আছে অ্যাটাচড ওয়াশরুমও। এই ওয়াশরুমে কিন্তু শাওয়ারের ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, বাট গিজার এবং কোমোড আছে। আর এখানেও
একটা ছবি ওই মুভি থেকেই। আর এটা হচ্ছে নায়ক মানে হিরো। তো হিরোর রুম হচ্ছে একটা ডাবল বেড আছে এবং একটা সিঙ্গেল বেড আছে, তার সাথে ছোট্ট একটা সেন্টার টেবিল আছে জিনিসপত্র রাখার জন্য। ভীষণ খোলামেলা রুমগুলো, এবং এখানেও কিন্তু অ্যাটাচড ব্যালকনি আছে। টোটাল 2টো রুমে অ্যাটাচ ব্যালকনি আছে। ব্যালকনি থেকে যেরকমটা বললাম এই ভিউ, তবে এই ব্যালকনি থেকে এদিকে তাকালে কিন্তু এখানে স্নোকেপড মাউন্টেন দেখতে পাবেন, দেখুন। আর এখানে কিছুটা গ্রাউন্ডের ভিউও আছে। তো এই ব্যালকনিটা বেশ বড় এবং এই রুমটাও বেশ ভালো। তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, দেখুন। এখানেও কিন্তু শাওয়ারের সুবিধা নেই, গিজার এবং কোমোডের সুবিধা আছে। আর যেটা না দেখালেই নয়, মহানায়ক উত্তম কুমারের নায়ক মুভি থেকে একটা ছবি। এই হোমস্টেতে আসার সাথে সাথে একটা ওয়েলকাম কিট পাবেন, ঠিক আপনাদের স্ক্রিনের ওপরে যেটা দেখতে পাচ্ছেন, দেখুন। শ্যাম্পু, মাজন কিংবা সাবান এগুলো নর্মাল, বাট এই যে ব্রাশটা, এটা হচ্ছে পুরোটা বাম্বুর। এবং এটা যারা ওনার আছেন তারা এটা বলছেন যে প্লাস্টিক ফ্রি পাহাড়কে করতে হবে, সেটাকে প্রমোট করার জন্যই কিন্তু এই প্রচেষ্টাটা ওনাদের তরফ থেকে। আমার কিন্তু এই প্রচেষ্টাটাকে কুর্নিশ জানাতে ইচ্ছা হলো, খুব ভালো লাগলো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই হচ্ছে মেঘে ঢাকা তারা। ওভারঅল রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, আশা করছি রুমের সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে গেছেন। এই রুমের নামগুলোর মতনই হোমস্টের নামটাও খুব ইন্টারেস্টিং, পাহাড়ের বাড়ি। তবে রুমের সাথে অ্যাটাচ যে পার্সোনাল ব্যালকনিগুলো রয়েছে ওটার থেকেও আমার এই ব্যালকনিটা বেশি ভালো লেগেছে, যেহেতু বসার টেবিল চেয়ার দেওয়া রয়েছে, একটু খোলামেলা। তার সাথে এখানে ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে ফোন ঘাঁটতে পারেন। আর এখান থেকে ব্যালকনি থেকে এদিকটা পুরোটাই স্নোপিক মাউন্টেন রেঞ্জটাও দেখা যায়, যদিও এখন আজকের ওয়েদারটাও একটু খারাপ আছে। আর কিছু কিছু পাহাড় খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, মানে বরফের পাহাড়। তবে যখন বেশি বরফ পড়বে বা ওয়েদার ভালো থাকবে তখন হয়তো আপনারা আরও বেশি এনজয় করতে পারবেন। আর এই দিকটা এইরকমই। কিন্তু আজকের আকাশটা খুব ভালো লাগছে, বলো? একদম, আজ মনে হয় সানসেটটা খুব ভালো হবে। হবে, এক্স্যাক্টলি। আর এই ফ্লোরটা হচ্ছে এখানে যে ল্যান্ড ওনার রয়েছে ওনারা থাকেন, আর তার নিচেই রয়েছে এখানকার ডাইনিং এরিয়া। এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া, তার নিচেটা হচ্ছে বনফায়ার এরিয়া, আর এখান থেকে কিছুটা গিয়ে এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া। প্রচুর ফুল গাছ আছে এখানে, কিছুদিন আগে এলে হয়তো আরও বেশি ফুল পেতাম, এখনও কিছুটা কম নেই। এই হচ্ছে ডাইনিং এরিয়া, একসাথে অনেকজন বসে লাঞ্চ, ডিনার কিংবা ব্রেকফাস্ট করতে পারবেন। আজকে আকাশটা এত ভালো লাগছে আমাদের, সকাল থেকেই দেখছি এরকম, মানে না দেখিয়ে থাকতে পারছি না, বারবার আপনাদেরকে একই জিনিস দেখিয়ে ফেলছি। দারুণ লাগছে, একদম সাদা সাদা পেঁজা পেঁজা তুলোর মতন মেঘ, একদম শরতের আকাশ লাগছে অনেকটা। মানে অনেক দিন পরে এরকম আকাশ পেলাম, আর তার সাথে এই হোমস্টেটা, দারুণ কম্বিনেশন। টেবিলে গরম গরম লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে আছে গরম সাদা ভাত, তার সাথে এখানে আছে ডাল, এগ কারি আছে, ফুলকপি আলুর একটা সবজি আছে মিক্সড ভেজ টাইপ, কিছু স্যালাড আছে, আর আছে পাঁপড়। লাঞ্চ এখানে বেশ ভালোই খেলাম, স্পেশালি মিক্সড ভেজ ছিল ওটা, বেসিক্যালি আলু ফুলকপি না, আর ওটা আলুর জায়গায় স্কোয়াশের যে রুটটা হয় সেটা ছিল, তার সাথে ডিমের কারি। খুব ভালো খেয়েছি। খাওয়া দাওয়ার পরে এবার আমরা যাচ্ছি আজকের যে মেন উদ্দেশ্য এখানে আসার, সেটা হচ্ছে দামসাং ফোর্ট ট্রেক, সেটা করব এবং আপনাদেরকেও দেখাবো। প্রায় 2:30 মতো বাজে, আমরা হোমস্টে থেকে বেরোলাম হাইকিংয়ের উদ্দেশ্যে। আমরা শুধু দুজন যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে সায়নদা এবং শুভমদা, এই দুজন হচ্ছে এই হোমস্টের লিজ ওনার। তার সাথে হচ্ছে রিমোর বয়স হচ্ছে 3 বছর। দেখুন রিমো, চলো রিমো। আর তার সাথে স্যার আছেন। ये वाला व्यू हाँ, डोकलाम, अच्छा चाइना, इंडिया और इधर हमारा क्या बोलते हैं भूटान। अच्छा ये वाला जुलुक, अच्छा, बाबा मंदिर के सामने वाला, ओके, इधर नथुला। अच्छा। ये वाला नेवरा वैली, कौन सा? अच्छा वो वाला नेवरा वैली, नेवरा वैली ओके। और इस तरफ का आपका मिलकर डुका वैली, हाँ हाँ मयूरुंग, तंद्रपुंग, हाँ, उधर रिकुशिम डाना, रिकिसुम, ओके ये ओके का आगे है। ओके सर, नीचे वाला पेडोंग ऋषिकुला। ओके, थैंक यू। এই যে পুরো ট্রেলটা, এটা পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, প্রচুর গাছপালা, মানে প্রপার কোনো রাস্তা করা নেই, জাস্ট মানুষজন হেঁটে হেঁটেই যেটুকু রাস্তা তৈরি হয়েছে। আর এই হাইকটা তাদের জন্য যারা একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন, অবশ্যই বয়স্ক মানুষ যাদের পায়ে বা কোমরে প্রবলেম আছে তাদেরকে রেকমেন্ড করব না, বাট ওপরে গিয়ে
বিউটিফুল কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, তার সাথে সুন্দর সানসেট এনজয় করা যায়। एक किस्म का वो पौधा बोलता है, हाँ उसका लीफ अगर टच करोगे हाँ, आपका रास्ता गुम कर देगा। गुम कर देगा। गुम कर देगा, जिधर भी जाओ वही आ जाओगे। ये सच में होता है? इसमें होता है। पूछिए इधर का जितना भी बुजुर्ग लोग है, हाँ, वो सबको पूछना पड़ेगा। तो आपके साथ कभी ऐसा हुआ है? हुआ है तो क्या नाम है उसका? नाम पता नहीं है, अच्छा, कौन सा झाड़ी हमको भी मालूम नहीं। अगर वो टच करोगे ना तो आपको दिन भर जिधर भी जाओ लास्ट में एंड में वही जगह में आपको घुराएगा। अगर आपका कॉन्शियस काम करेगा, हाँ। तो अगर उसमें माचिस और आग लगाएगा तो छूट जाएगा वो। अच्छा अच्छा। বাপ রে বাপ, পাহাড়ে এসে কত কিছু জানতে পারি না আমরা। पहाड़ का सिक्सी का पत्ता बोलता है ना, अच्छा, अगर आप इसको बजा लोगे हाँ, मुंह में डाल के तो हरिन आ जाएगा। कैसे बजाइए एक बार? उसको लगेगा उसका बच्चा, ओ उसका बच्चा। इसलिए वो आ जाएगा। প্রায় 3টে বাজে আমরা পৌঁছালাম একটা ভিউ পয়েন্টে। এখান থেকে দেখুন চারদিকে পুরো পাহাড়ের ভিউ, এবং যদি নিচের দিকে দেখেন তাহলে দেখতে পাবেন হোমস্টেটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিক থেকে রিকিসুম, দাদা রিকিসুম কাহা বলা আপনি? किसी ऊपर ऊपर, हाँ उधर से 360 व्यू दिखाई देगा, उधर हाँ, से हाँ। भी दिखाई देगा। हाँ ब्रिटिश लोग जब आया था ईस्ट इंडिया कंपनी लेके, हाँ, हाँ। बाद में जब एस्टैब्लिश हुआ इंडिया में, हाँ, फर्स्ट इधर कालीपुंग का वो ब्रिटिश लोग ने उधर ही उनका कैंप जैसा बनाया था। अच्छा, थोड़ा जो कहता है कोठी बोलता है ना उन लोग का, कोठी, हाँ बनाया था। अंदर ही वो आग जलाने वाला होता है ना। हाँ। तो बाद में क्या हुआ कि ब्रिटिश लोग चला गया और एजिटेशन हो गया, उस टाइम में थोड़ा बिगड़ गया, अभी पूरी तरह से डिस्मेंटल हो गया। राइट राइट राइट। और यहाँ से हम लोग जो ऊपर वाला पॉइंट पे जाएंगे, और कितना दूर होगा यहाँ से? बस अब ज़्यादा नहीं है, बस आपका 8 मिनट 7 मिनट में पहुँच ही जाएगा। आपका 7 मिनट है, हम लोग का 7 मिनट। 7 मिनट है। ये रॉकी व्यू पॉइंट है। अच्छा, हम नेपाली में बोलेगा इसको क्या बोल, करेंगे डाड़ा, करेंगे दाड़ा। करेंगे डाड़ा। क्या बात है। दादाजी नमस्ते। आप यहीं से हैं दादाजी? हाँ, इनका बड़ा पिता है। ओह अच्छा। उम्र क्या होगा अंकल आपका? हमारा 84 होने लगा है। क्या बात है, इस उम्र में भी इतना चढ़ सकते हैं, भगवान आपको भला करे। कितना अच्छा है, हम लोग तो थक गए हैं इधर पे आके। हमारा तो है भी। क्या बात है। आप क्या रोज आके इधर बैठते हो? हाँ, इधर आकर बैठता हूँ और वापस चले जाता शांति ये में क्या ना? आपको साथ देता है क्या? हूँ। नहीं, ये दूसरे फिर आता है हमारे साथ। हाँ, আগে ট্রেকিং রুটে নাকি অনেক রডোডেন্ড্রন গাছ ছিল, বাট ওই যে খুকড়ির যে বাঁটটা হয় কাঠের, ওটা তৈরি করার জন্য প্রতিটা গাছই নাকি কেটে ফেলা হয়েছে। একটাই অবশিষ্ট অংশ পড়ে রয়েছে, অনেকটা বড়, হয়তো 1-2 মাস পরে এলে ওই গাছে ফুলও দেখতে পাওয়া যাবে। এই যে দামসাংগাড়ি যে ট্রেকটা আমরা করছি, এটা আপনারা দুটো জায়গা থেকে করতে পারেন। যেটা আমরা উপর থেকে উঠে এলাম এই রাস্তাটা দিয়ে, অথচ এই দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলারিগাঁও থেকে আসছে। আপনারা শিলারিগাঁও থেকেও এই ট্রেকটা করতে পারেন। দুর্দান্ত ট্রেক। যেতে যেতে আরও একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখান থেকে জাস্ট নিচের ভিউটা একবার দেখুন, মেসমারাইজিং ভিউ। তার সাথে চারদিকে আমরা পাহাড় দিয়ে ঘেরা, অপূর্ব লাগছে। এবং আমাদের যে ফাইনাল ডেস্টিনেশন সেটা হচ্ছে ওই যে ফ্ল্যাগটা, ওখানে পৌঁছালেই আমাদের হাইকিংটা কমপ্লিট হবে। তো বেশ কিছুটা রাস্তা এখনও বাকি। আমরা এই পাতাটাকে অনেকবারই দেখেছি, ফার্নটাকে। अच्छा, राम कलम है। রাম কলম আছে। अब इसको आप हाँ ऐसे काट के हाँ, आप कलम बना सकते हैं। अच्छा असाई में चोपो, हाँ, क्या बात है। ये राम जब वनवास में गया था यही सब। ऐसा मानना है इसके, इसलिए इसका नाम राम कलम हो गया। आपके साथ घूमने में मेरे को बहुत मजा आ रहा है। आप बहुत कुछ जानते हो, हमको बहुत अच्छी तरीके से गाइड कर रहे आप कौन से सब्जेक्ट का टीचर हो? मैथमेटिक्स। मैथमेटिक्स। हो। मैथमेटिक्स। ওয়াও, এদিকেও যেমন ভিউ, ওখান থেকেও তেমন নাথুলা দেখা যাচ্ছে খুব কাছ থেকে। दारुण। पहुंच गए ना हम? ये फाइनली वी रिच्ड। की टाइम হয়েছে दरबार এখন भी है नीचे, 3:17। उधर साइड में है दरबार। अच्छा, ओके, माने क्या ये टॉप वाला पॉइंट यही है। हाईएस्ट टॉप ये है। बस। खुदाई किया है, देखिए उस टाइम में 1700 शताब्दी का बात कर रहा हूँ तो हाँ ये खुदाई किया है। राजा जो उसका क्वीन है ना, हाँ हाँ, रानी का सुपारी लेके उधर इसको तोड़ देता था। अच्छा अच्छा। ये
ओके उस टाइम में खुदा हुआ है, अभी नहीं खुदा है। उस टाइम में अच्छा। खुदा हुआ है, 1700 शताब्दी में खुदा है, 1722 हाँ। 1722 1780 के आसपास होगा। अच्छा उस टाइम में वो रानी का वो सुपारी वाड़ी लेता ना, इधर आके उसको खुद के तोड़ के। वाह। और ये जो लेप्चा राजा था, हाँ हाँ उसी का नाम से अभी का जो उसका उन लोग का अभी क्या बोलता है, उन लोग का लेप्चा कम्युनिटी है, वो लोग इधर आके गेबो को बर्थडे मना रहे थे हाँ। 21 जनवरी को। हाँ उसी फ्लैग लगा दिया, देखिए। ওকে বাহ, খুব সুন্দর। এত সুন্দর করে উনি আমাদের গাইড করলেন যে পুরো ব্যাপারটা খুব স্মুথলি হয়ে গেল। রিমো, তোমার তো জিভ বেরিয়ে গেছে, তুমি তো একদম টায়ার্ড হয়ে গেছো। হ্যাঁ আমরা আছি, ও হয়নি, ও যা স্পিডে এসেছে। বাপরে বাপ, দারুণ সত্যি। আর ও আবার ডায়েট কন্ট্রোল করে, ওর এক্সারসাইজ করে, হ্যাঁ, ব্যাপার আছে ওর মধ্যে। রোগা রোগা আছে, দেখুন কি মানে সুন্দর ফিগার ফিগার মেনটেন করে রেখেছে একদম। আচ্ছা, এই কথাটা কিছু মানুষজনের উদ্দেশ্যে বলা যারা পাহাড়ে এসে পাহাড়কে নোংরা করতে খুব পছন্দ করেন, যত্রতত্র চিপসের প্যাকেট, বটল বা ড্রিঙ্ক করেন। নেচার গড বলে একটা কনসেপ্ট আছে, আপনারা আস্তে আস্তে অনেক গল্প শুনলেন। তো এটা রিকোয়েস্ট আমাদের তরফ থেকে যে এখানে এলে প্লিজ নোংরা করবেন না, আর নেচার গডকে একটু সম্মান করে ড্রিঙ্ক করলেও একটু একটা জায়গায় বসে করবেন, এই প্লিজ এই রুটটার মধ্যে করবেন না, এটা রিকোয়েস্ট রইল আপনাদের। আর এখানে দাঁড়িয়ে যে ভিউটা আমরা পাচ্ছি জাস্ট অসাধারণ, এবং এর ঠিক ওদিকটাই পুরো নাথুলা রেঞ্জ পাওয়া যাচ্ছে এবং এদিকটা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পাওয়া যাচ্ছে। একবার দেখে নিন। আচ্ছা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু ম্যানমেড, এবং মুদুংখোলা ওই জায়গা থেকে পাথর এনে এই রাস্তাটা নাকি তৈরি করা হয়েছে। দেখুন বেশ খাই আছে, ও এখানে প্রচুর পাখিও আছে ভেতরে ভেতরে। এই যে পাথরের ওয়ালটা, এটা দেখলে বুঝতে পারবেন কিছুটা। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছেছি দামসাং ফোর্ট। এই যে পিছনে ধ্বংসাবশেষটা দেখতে পাচ্ছেন, প্রচুর পুরানো দেখেই মনে হচ্ছে। এবার এর হিস্ট্রিটা স্যার আছেন, স্যারের মুখ থেকে একটু জেনে নিই। ये दामसांग राजा ने 1700 का आसपास बनाया था। उस टाइम में लेप्चा किंग गेबो वाचक उसका नाम था। तो इधर वो रहने लगा कालीबंग से आके, उसको क्योंकि चारों तरफ से उसको अटैक हो गया था, ब्रिटिश लोग भी आ गया था, नेपाल भी एक्सपेंशन हो रहा था, सिक्किम राजा भी एक्सपेंशन कर रहा था, और नीचे भूटान भी आ गया था ना। तो ये लोकेशन उसको भाग गया कि इधर से आप सिक्किम भी दिखाई देगा था इधर से, और इधर से देखने से आप भूटान भी दिखाई देगा। अगर एनिमी लोग आएगा तो ऊपर से उसको पत्थर वत्थर मार के और धनुष मार के उसको खतने में ईजी होता, क्योंकि क्लिफ में है तो पहाड़ में, इसलिए उसने ये रोजा। तो इसका मानना है कि इधर का जितना भी आदमी आया था ना, मैंने वो सिपाही लोग था, 3 रात में बना दिया हम लोग ने। सिपाही को फालिंग लगा के नीचे खुला से पत्थर पासा पास करके इधर लुकाया था, ऐसे बोलना है। और जब ब्रिटिश लोग ने इसको ख़त्म किया तो बोलना है कि उधर नीचे वो रिक्विशिम डाना से तोप से इसको गिरा दिया, ये भी कहना है। एक पहलू हमने तो नहीं देखा, मगर हिस्ट्री में वो जो हमारे दादाजी है वो लोग ऐसे बोलता है। ये है फोटो, अभी भी उस लोग का जितना भी क्या बोलता है उसका लेप्चा का कम्युनिटी लोग है, वो आके इधर जनवरी में उसका पूजा वूजा करता है। गेबो वाचक का वही है। আচ্ছা, यही है ऐसा फोटो। নর্থ বেঙ্গলে মানে কতটা রিচ হিস্ট্রি আছে দেখুন। আমরা এই সমস্ত জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি, এবং আমরা যে হোমস্টেটায় আছি সেই হোমস্টে থেকেই কিন্তু এই ট্রেকটা পসিবল। তো একদম আপনারা 2 নাইটস সাজিয়ে ফেলতে পারেন, মানে যেদিন শিলিগুড়ি থেকে এলেন রেস্ট নিয়ে তারপরের দিন এই ট্রেকটা করতে পারেন, তারপর বেশ কিছুটা এখানে সময় কাটিয়ে আবার এখানে রিটার্ন করবো। দারুণ জায়গা, খুব পিসফুল একটা জায়গা। আচ্ছা, আমরা ওপর দিয়ে এসেছিলাম, এবার এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে নেমে যাব, তাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে একদম অরিজিনাল দেওয়াল, নির্ভেজাল দেওয়াল একদম। আর এখনকার দিনে ফ্ল্যাট বাঘাযতীনের দিনে ফ্ল্যাটটা ধুম করে পড়ে গেল সত্যি। একটা পয়েন্টে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখুন, যদিও গাছপালার ফাঁক দিয়ে, বাট অসাধারণ লাগছে। পুরো অনেকটা ক্লিয়ার ওয়েদার হয়ে গেছে, সকালবেলা যেরকম ছিল তার থেকে অনেক ক্লিয়ার। কি অদ্ভুত একটা জিনিস দেখুন, একটাই গাছ তার কতগুলো গুঁড়ি বেরিয়েছে একবার দেখুন। স্যার বলছেন কোথাও পাওয়া যাবে না, এখানেই একমাত্র আসবে। দারুণ না এটা? প্রকৃতির সমস্ত সৃষ্টি এগুলো। ये बाथरूम है, जिस दामसांग राजा का जो रानी था, हाँ, उसका बेदिंग प्लेस है इधर। मैंने स्नान करता था, अच्छा, पानी होता था, हम लोग तो छोटा बच्चे में इधर पानी लेके पिकनिक भी खेला हुआ है। अभी पानी सूख गया इधर, अच्छा। रानी हिट्टी बोलता है इधर। रानी हिट्टी, रानी हिट्टी बोले तो स्नान करने का जगह शायद होगा, ओके इसलिए रानी हिट्टी बोल दिया। ओके ओके।
नामसंग फोर्ट का ये माने बोलता है ना। माने बोले तो जो हमारा मंदिर जैसा होता है, अपना अपना जात का अपना अपना वो होता है ना, कल्चर होता है। किसी को आदमी को वो दफना के उसके ऊपर ऐसे करके वो भी होता है। मानना है कि किसी आदमी मरा हुआ है, उसका जो सोना चांदी है ना उसको अंदर भी ढुका लेता है, तो वो भी होता है। तो क्या है कि इसका जो पहले मैंने बोला था 1700 शताब्दी का बात था, तो जब उसको मार दिया ब्रिटिश लोग ने या भूटान लोग ने मार दिया था, तो इधर का जो जितना भी जन लोग है, आदमी लोग, ये सोचा कि इसका जितना भी खजाना होगा ये माने का अंदर होगा, ऐसे सोचा था। ठीक है, तो इसलिए 90s के बाद में 90s जब 1990 में, और मैं तो छोटा था, क्लास वही 7-8 में पढ़ता था उस टाइम में, इधर आके वो शायद 3-4 वो लड़का लोग था, उसने वो बिगाड़ दिया। देखिए तोड़ा था, तो मानना है कि उसने तोड़ा, दिन में आके 10-11 बजे आके उसने रंबा वम्बा सब तो लेके आके इधर लेके तोड़ा है ना। जैसे तोड़ने शुरू किया ना, उसने अद्भुत से आवाज देखा, उसने लामा लोग जो था ना मंक सब देखा, उसने आ रहा था इधर। अच्छा, वो देखते देखते वो उसका होश गायब हो गया उस टाइम, और वो भागने लगा। 6 महीने वो शायद बीमार हो गया, ऐसे बोलना था। उस टाइम से ये बिखरा हुआ है, यह कहना है। तो सर क्या करना चाहती है, इसको काटेंगे आप? नहीं नहीं, ये काट के पिन खेलना है ना, टार्जन बनाना। अच्छा, हमने किया था पहले इसमें। अच्छा, छोटा हो गया ना। हाँ, अभी उम्र हो गया आपका, चलिए चलिए। এই জায়গাটা হচ্ছে আগে ঘোড়ারা জল খেত, ওই যে উপর থেকে জলটা আসতো গড়িয়ে গড়িয়ে এখানে থাকতো, ঘোড়ারা টায়ার্ড হয়ে গেলে এখানে জল খেত। কত কিছু জিনিস আজকে নতুন দেখলাম আমরা। इधर से टंग फाड़ी আমরা ট্রেক করে জাস্ট ফিরে এলাম, এসেই এদিকে আকাশটা একবার দেখুন কি অপূর্ব সানসেট হচ্ছে। তো এখানে একটা লোকাল পয়েন্ট আছে, 10-15 মিনিট লাগবে লাভার পর্যন্ত, তো সেদিকে আমরা এখন যাচ্ছি। আবার আমরা সানসেটকে চেস করছি, জানি না পাবো কি না। হোমস্টে থেকে কিছুটা এগিয়েই এমন একটা পয়েন্ট ছিল যেখানটা দেখে আমরা থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম, সেখান থেকেও কিছুটা সানসেট এনজয় করলাম। এবার আরও একটা জায়গায় যাচ্ছি, সেখান থেকেও খুব ভালো ভিউ পাওয়া যায়, তো সেখানে আপনাদেরকে নিয়ে যাই, চলুন। দারুণ একটা সানসেট এনজয় করে আসার পরে হোমস্টেতে এসে ইভিনিং স্ন্যাক্সে এই গরম গরম ভেজ পকোড়া, তার সাথে চা। আজকে সন্ধ্যার পকোড়াটা যেরকম টেস্টি ছিল সেরকমই ক্রিস্পি ছিল, দারুণ এনজয় করেছি। আর আজকে আমাদের নর্থ বেঙ্গলে 3 নম্বর 4 ট্রেক হলো। প্রথমটা করেছিলাম লেপচাকা, তারপরেরটা রিকিসুম করেছিলাম, এবং আজকে এটা করলাম। এবং একটা ট্রেক আমরা করেছিলাম, মানে দুটো ডগির সাথে আমাদের ট্রেক হলো, একটা করেছিলাম ছোট্ট বেবি হাস্কির সাথে, আর এটা করলাম গোল্ডেন রিট্রিভারের সাথে। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, তার সাথে এখানে প্রচণ্ড কনকনে ঠান্ডা, আর এই কনকনে ঠান্ডার মধ্যে এই বনফায়ার, এটা যে কি আরাম দেয়, যারা পাহাড়ে এসে এটা করেন তারাই জানেন। তো আমরা এখন একটু বনফায়ার এনজয় করি, আর আপনারা এনজয় করুন এখানকার সন্ধ্যার অ্যাম্বিয়েন্স। এখানে আমাদের জন্য চিকেন বারবিকিউ প্রিপেয়ার হচ্ছে। এই প্রসেসটা কিন্তু আমরা কখনো দেখিনি। এই ফয়েল পেপারের মধ্যে इसमें क्या होता है, मतलब ये करने से क्या होता है, अच्छा होता है, अच्छे से पक जाता है ना। अच्छे से पक जाता है। आपका वो जो बारबेक्यू का टेस्ट जब मुंह में लगाएगा ना, हाँ, इसका जो इसका क्या इंग्रेडिएंट्स है ना, हाँ, सब मुंह में आ जाएगा। अच्छा, और एक बार जो हड्डी होता है ना, हाँ, बोन, हाँ, वो सब एक ही ताल में क्रश हो जाएगा। क्रश हो जाएगा, मतलब खाने में बहुत अच्छा लगेगा। देखिए কিরকম খেতে হয়। রিমো, ঠান্ডা লাগছে? নিচে আসো, নিচে। আজকে বেচারা মানে প্রচুর হেঁটেছে আমাদের সাথে, মাঝখানে জিভ বেরিয়ে গেছিলো কিন্তু একটু টায়ার্ড হয়নি, এত ভালো। এবং ও রেগুলারলি এখানে এক্সারসাইজ করে, 2 বার ওয়াকিংয়ে বেরোয়, দেখতে পাচ্ছেন ওর মানে ফিগার একদম মেনটেন ফিগার। বলো রিমো, এবার একটু রেস্ট নিতে যাচ্ছে, তোকে একটু বাই বাই করে দিই। বাই বাই রিমো, যাও রেস্ট নাও, যাও। গরম গরম চিকেন বারবিকিউ প্রিপেয়ার হয়ে চলে এসেছে একদম স্যারের হাতের। এবার একটু টেস্ট করে দেখি, নাও
লেগ পিস। দারুণ একটা চিকেন বারবিকিউ এনজয় করলাম, তার সাথে এখানের হোমস্টে যে লিজ ওনার আছে শুভম দা, পরিচয় হলো। আমি হেরিটেজের স্টুডেন্ট, দাদাও হেরিটেজের স্টুডেন্ট BCA, তো বিশাল গল্প টল্প হলো, অনেকক্ষণ সময় একসাথে কাটালাম। এখন প্রায় 9:30 বাজে, এখন আমরা যাচ্ছি ডিনার করতে। একদম মানে সন্ধ্যেটা জাস্ট জমিয়ে আড্ডা মেরেছি সবার সাথে। আচ্ছা, ডিনারে রুটি এবং রাইস, যেটা আপনারা চান দুটো অপশানই পেয়ে যাবেন, তার সাথে আছে চিকেন। গুড মর্নিং। আজকে চূড়ান্ত ঝকঝকে ওয়েদার, পুরো টকটকে নীল আকাশ, তার সাথে এদিক থেকে সূর্যি মামা এত সুন্দর আলোটা দিয়েছে যে গায়ে এসে পড়তেই জাস্ট কি আরাম লাগছে। আমাদের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে এই ভিউটা প্লাস এই রোদের আলো, উফ কি যে লাগছে। আচ্ছা, যেহেতু এটা মোটরেবল রোড, তাই প্রাইভেট গাড়ি হোক বা শেয়ার গাড়ি হোক, যে কোনো কিছু করেই আপনারা এই হোমস্টেতে চলে আসতে পারেন। শেয়ার গাড়ির রুটটা একটু বলে দিই। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ের কাছে কালিম্পং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে আপনারা চলে আসুন কালিম্পং। জনপ্রতি ভাড়া নেবে 200 টাকা, সুমো গাড়ি করে অথবা বাসে করেও আসতে পারেন। কালিম্পং থেকে আপনারা পেডংগামী যে কোনো গাড়ি ধরুন, ভাড়া নেবে জনপ্রতি 80 টাকা। ঠিক এই গ্রাউন্ডের সামনে হোমস্টেতে নামিয়ে দিতে বলবেন, অথবা যদি পেডংগামী গাড়ি না পান তাহলে আপনারা কালিম্পং থেকে চলে আসুন আলগাড়া, জনপ্রতি ভাড়া নেবে 40 টাকা। আবার আলগাড়া থেকে পেডং যাওয়ার গাড়ি পেয়ে যাবেন, এই জনপ্রতি 40 টাকা ভাড়া। এইভাবে এখান থেকে চলে আসতে পারেন। আর এখানে দাঁড়ালেই কিন্তু আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন কালিম্পং যাওয়ার বা আলগাড়া যাওয়ার, তো খুব ইজিলি চলে আসতে পারেন। যারা পার্কিং চাইছেন, এখানে পার্কিং আছে, তো প্রাইভেট গাড়ি নিয়ে আসতেই পারে। এখন দেখুন নাথুলা রেঞ্জটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, বাট যেহেতু বরফ পড়েনি তার জন্য বোঝা যাচ্ছে না। চিন্তার বিষয়, বরফ পড়ছে না। আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে পুরি, তার সাথে ছোলার একটা সবজি। এখানে আপনারা ব্রেড বাটার অপশান হিসাবে পেতে পারেন বা রুটি তরকারিও পেতে পারেন। আমার সাথে এখন আছে শুভম দা, যে এই হোমস্টে লিজ ওনার। তো দাদার কাছ থেকে জেনে নিচ্ছি এখানে থাকা এবং খাওয়ার খরচা কত। এখানে প্রত্যেক দিন পার হেড পার পার্সনের খরচা হচ্ছে 1200 টাকা। আর আমি দাদার সূত্র ধরে বলতে চাই যে দাদা সাবস্ক্রাইবার বেস থেকে যদি কেউ আসেন, আমি অবশ্যই তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট করে দেবো। এবং দুজনের বেশি এলে, বড় গ্রুপ এলে তখনও তো কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, যতটা বড় গ্রুপ হবে সেক্ষেত্রে ডিসকাউন্টটা আমরা একটু বেশি করে দিতে পারবো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে কি কি ঘোরানো হয়ে থাকে বা আপনারা কি কি প্রোভাইড করে থাকেন? আমরা এখান থেকে NGP টু NGP আমরা ড্রপ পিক আপ করে থাকি, এবং এখান থেকে আমরা সিল্ক রুটের যা যা প্যাকেজ আছে, এবার আপনারা যেখানে যেখানে ঘুরতে যেতে চান, গ্যাংটক থেকে সিকিম থেকে যেদিকে আপনার পুরো সিল্ক রুটটা যেখান থেকে কভার হচ্ছে, সেই পুরো রুটটার প্যাকেজ আমরা করে থাকি। ইনফ্যাক্ট আপনারা যদি সান্দাকফুও যেতে চান, আমরা সেই প্যাকেজও করে থাকি। সান্দাকফু হয়ে দার্জিলিং হয়ে আমাদের হোমস্টেতে থেকে ব্যাক টু NGP, এই ধরনের প্যাকেজটা আপনাদের ওপর, আপনাদের কোথায় কোথায় আপনারা যেতে চাইছেন সেরকমও যদি চয়েসেস থাকে, আমরা সেইভাবেও প্যাকেজ করে থাকি। ঠিক আছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। একটা কথা হচ্ছে, অনেকেই আছেন যারা ওয়াইফাই ফেসিলিটি খোঁজেন, সেম পার্কিং, তার সাথে পেট ফ্রেন্ডলি প্রপার্টি। অনেকেই আমাদেরকে মেসেজ করেন, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি প্রপার্টি। এবং শুভমদা লিজ ওনার হওয়া সত্ত্বেও এখানে থেকে কিন্তু শুভমদা এই প্রপার্টিটাকে মেনটেন করে। তো এটা বাঙালিয়ানার ছোঁয়া যেরকম পাবেন, এখানে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু তো সেফ অ্যান্ড সিকিউর, তার সাথে তো ওয়াইফাই সমস্ত কিছু আছেই। আর স্পেশালি মেনশন করবো সুমন্তদা এবং মনীষা দিকে, যারা এখানে এসে আমাদেরকে সাজেস্ট করে গেছেন একবার টাকার জন্য। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, থ্যাংক ইউ ফর সাজেস্টিং আস। আমাদের ওই যে ট্রেকটা আমরা করেছি ওটা দুর্দান্ত লেগেছে। যারা ইয়াং দেখছেন তারা অবশ্যই ওই ট্রেকটা অবশ্যই করবেন, এটা আমাদের রিকোয়েস্ট রইল। তো এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ। थैंक यू सो मच। आपका फॉलोवर्स और 1000 से लाख में जाइए, लाख से करोड़ में जाइए।